আপনি ব্যাকলিংক করছেন কিন্তু ইন্ডেক্স হচ্ছে না, কি করবেন এখন? হ্যালো এভরিওয়ান, সোহাগ আছি আপনাদের সাথে। আজকে মূলত হচ্ছে আমরা দেখব যে কিভাবে আপনি ফ্রিতে এবং পেইড ওয়েতে খুব সহজে ব্যাকলিংকে ইন্ডেক্স করাতে পারেন। সো আমরা ব্যাকলিংক কেন ইন্ডেক্স করাতে চাই? ব্যাকলিংক করলেন কিন্তু যদি সেটা ইন্ডেক্সই না হয় তাহলে কিন্তু আপনি ওই ব্যাকলিংকটা পাওয়ার পাবেন না, তাহলে আপনার সম্পূর্ণ কাজটাই বৃথা হয়ে যাবে। তাই আমাদের ব্যাকলিংকে ইন্ডেক্স করানো অত্যন্ত জরুরি হয়ে পড়ে। কিন্তু সমস্যা হচ্ছে আপনি ব্যাকলিংকগুলো যে করলেন এই ব্যাকলিংকগুলো খুব সহজে ইন্ডেক্স হয় না। এটার জন্য আমাদের বেশ কিছু প্রসিডিউর মেনটেন করা লাগে। সো আজকে আমরা দেখব যে কিভাবে আপনি এই ব্যাকলিংককে ইন্ডেক্স করাতে পারেন। সো প্রথমে আমরা হচ্ছে দেখব যে কিভাবে আপনি একটি পেইড টুলের মাধ্যমে ব্যাকলিংককে ইন্ডেক্স করাতে পারেন। সো এটার জন্য আমি আমার পেইড টুলে যাব। আমি হচ্ছে পেইড টুলে ওপেন করলাম। ওপেন করার পরে সেই টুলটার নাম হচ্ছে ইন্ডেক্সিফিকেশন। অর্থাৎ আপনি ইন্ডেক্সিফিকেশন ইউজ করে আপনি আপনার ব্যাকলিংককে ইন্ডেক্স করাতে পারেন। সো এটার জন্য আমি আমার পেইড টুলের মধ্যে আগে যাচ্ছি। যাওয়ার পর আমি হচ্ছে যেই ব্যাকলিংকগুলোকে ইন্ডেক্স করাতে চাই সেই ব্যাকলিংকগুলোকে আমি হচ্ছে এখানে দিয়ে দিব। সো তারপরে আমি আমার পেইড টুলে চলে আসলাম। এই পেইড টুলে আসার পর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইন। এই ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আমি আমার ব্যাকলিংকগুলোর নাম দিয়ে দিব। এই যে ক্যাম্পেইন নেম, সাপোজ আমি হচ্ছে সোশ্যাল বুক মার্কিং ব্যাকলিংকগুলোকে ইন্ডেক্স করাতে চাচ্ছি। সো আমি এখানে দিয়ে দিচ্ছি সোশ্যাল বুক মার্কিং, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এবার আমার যেই ব্যাকলিংকগুলোকে ইন্ডেক্স করাতে চাচ্ছি ওই ব্যাকলিংকগুলোকে একসাথে আমি দিয়ে দিব। সাপোজ এইখানে আমার 40, 41টা, 35টা ব্যাকলিংক আছে। সো এগুলো হচ্ছে সবগুলো সোশ্যাল বুক মার্কিং ব্যাকলিংক। আমি এই ব্যাকলিংকগুলোকে কপি করে হচ্ছে এই লিস্টটাতে এইখানে দিয়ে দিব। এই লিস্টটা দিয়ে জাস্ট আমি এখানে দেখেন, আপনি চাইলে 3 দিনের মধ্যে করতে পারেন, 5 দিন অথবা 7 দিন অথবা 10 দিন পর্যন্ত আপনি এখানে দিতে পারেন। তো আমি চাচ্ছি যে এটা 3 দিনের মধ্যে ইন্ডেক্স হোক বা 3 দিনের মধ্যে এখানে আসুক। সো এটা দেওয়ার পর আমি হচ্ছে এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন ক্রিয়েট করে দেব। সো এরা কি করবে, এই 3 দিনের মধ্যে এই সবগুলো লিংকেই সে গুগলের কাছে পিং করবে। অর্থাৎ গুগলের কাছে যে সেটা রিকোয়েস্ট করবে যে এই ব্যাকলিংকগুলোকে দেখো এবং এইখান থেকে যেটা ইন্ডেক্স করার প্রয়োজন তুমি ইন্ডেক্স করে নাও। সো এইটা হচ্ছে একটা। এইভাবে আপনি চাইলে আপনার যতগুলো ব্যাকলিংক আছে সেম এই একই ওয়েতে, সাপোজ আমি এবার হচ্ছে ওয়েব সাবমিশন কিছু ব্যাকলিংক দিয়ে নিচ্ছি। আমি এখান থেকে আমার কিছু ওয়েব সাবমিশন ব্যাকলিংক কপি করলাম। সেম একইভাবে আমি আবার ক্রিয়েট ক্যাম্পেইনে যাব। ক্যাম্পেইনে যে এখানে আমি প্রথমে একটা ক্যাম্পেইন নেম দিয়ে দেব, যেমন হচ্ছে আমি দিলাম ওয়েব সাবমিশন। ওয়েব সাবমিশন নেমটা দিয়ে জাস্ট আমি এখানে আমার ব্যাকলিংকগুলোকে কপি করে পেস্ট করে দেব। সো এবার আমি চাচ্ছি এটা 1 দিন বা 2 দিনের মধ্যেই এটা ইন্ডেক্স হোক। সো সেই ক্ষেত্রে আমি 2 দিন এখান থেকে সিলেক্ট করে দিয়ে জাস্ট ক্রিয়েট ক্যাম্পেইন। এই ইন্ডেক্সিফিকেশন টুলটা করবে কি, এ হচ্ছে গুগলের কাছে আপনার এই ব্যাকলিংকগুলোকে নিয়ে রিকোয়েস্ট করবে যে ইন্ডেক্স করার জন্য। তারপর গুগল এখান থেকে সে তার ক্রাইটেরিয়া মেনটেন করে যাচাই বাছাই করে এরপর আপনার হচ্ছে টুলগুলোকে আপনার ব্যাকলিংকগুলোকে ইন্ডেক্স করবে। সো এইটা হচ্ছে আপনার 1 নাম্বার ওয়ে। সো এই ওয়েতে আপনি বেশিরভাগ ব্যাকলিংকই ইন্ডেক্স করাতে পারেন। কিন্তু দেখা গেছে যে আমাদের বেশিরভাগ মানুষের কাছে এই টুলটা বা এটা যেহেতু পেইড টুল, এই পেইড টুলটা থাকে না। সো তারা কি করবেন? সো তাদের জন্য একটা বিকল্প পদ্ধতি আছে। সো এইখানে যে আপনি গুগলে যাবেন, গুগলে যে লিখবেন ইউআরএল পিং, মানে গুগলে ফ্রিতেও কিছু পিং টুল পাওয়া যায় যারা কি করে আপনাকে বেশ কিছু ইউআরএল কে পিং করার সুযোগ দেয়। যেমন ধরেন আমরা হচ্ছে স্মল এসইও, এই যে পিং টুল, এটাতে আপনি ক্লিক করবেন। করার পর দেখেন এখানে আপনি আপ টু 10টা দিতে পারবেন, কিন্তু আমরা ওইখানে আমাদের ইচ্ছা মতো 50টা, 100টা বা 200টা যতগুলো মন চায় ততগুলো দিতে পারতাম, কিন্তু এখানে আপনি সর্বোচ্চ 10টা দিতে পারবেন। এই হচ্ছে পেইড টুল আর ফ্রি টুলের মধ্যে পার্থক্য। সো এইখান থেকে আপনি যাবেন, যাওয়ার পরে আপনার যে ব্যাকলিংকগুলোকে ইন্ডেক্স করাতে চাচ্ছেন, সাপোজ আমি আমার হচ্ছে এখান থেকে কিছু কমেন্ট ব্যাকলিংক আমি নিয়ে নিই, 8-10টা আমি 10টা নিয়ে নিলাম।
নেওয়ার পর আপনি হচ্ছে এই পিং টুলে যাবেন, এইখানে যে আপনি আপনার ব্যাকলিংক গুলোকে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন এখান থেকে বলতেছে যে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে। সো আমি হচ্ছে একটা ক্যাটাগরি দিয়ে দিলাম, সাপোজ আমি এডুকেশন ক্যাটাগরি দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনি পিং নাও, এটাতে যখন ক্লিক করবেন এই টুলটাও সেম আগের টুলটার মতোই সে গুগলের কাছে এই আপনার ব্যাকলিংক গুলোকে নিয়ে রিকোয়েস্ট করবে ইন্ডেক্স করার জন্য। এরপরে গুগলের ক্রলার আপনার এই ব্যাকলিংক গুলোকে দেখবে, দেখার পরে সে আপনার এই ব্যাকলিংক গুলোকে যদি ইন্ডেক্স করার মতো হয় তাহলে অবশ্যই সে ইন্ডেক্স করবে। সো আই হোপ আমি আপনাদেরকে বুঝতে পারছি যে আজকে আপনি কিভাবে আপনি ফ্রিতে আপনার ব্যাকলিংকে ইন্ডেক্সের জন্য কাজ করতে পারেন অথবা আপনি পেইড ওয়েতে করতে পারেন। সো আমি যদি আরেকবার আপনাদেরকে রিভাইন্ড করে দেই, সেটা হচ্ছে আপনি প্রথমেই হচ্ছে ইন্ডেক্সিফিকেশন টুলটাতে যাবেন, যাওয়ার পরে সেখান থেকে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, ক্যাম্পেইন ক্রিয়েট করে ক্যাম্পেইনটার নাম দিয়ে দিবেন এবং আপনার যে ব্যাকলিংক গুলো আছে সেগুলোকে দিয়ে জাস্ট সাবমিট করে দিবেন। দেওয়ার পরেই কিন্তু আপনার ব্যাকলিংক গুলো ইন্ডেক্স হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আর আপনি যাদের কাছে এই পেইড টুলটা নাই, যাদের কাছে ফ্রি টুল আছে বা যাদের কাছে পেইড টুলটা নাই, তারা হচ্ছে গুগলে যা সার্চ দিবেন, দিয়ে লিখবেন যে হচ্ছে ইউআরএল পিংস। তো আপনি অনেকগুলো সাইট পেয়ে যাবেন। এর মধ্যে SmallSEOTools নামে যে ওয়েবসাইটটা আছে এটাতে ক্লিক করবেন, করার পরে আপনারা খুব সহজেই আপনাদের ব্যাকলিংক গুলোকে এখানে দিয়ে জাস্ট পিং নাও করে দিবেন। এরপরে এটা আপনার ব্যাকলিংক গুলোকে পিন করতে থাকবে। এই তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।